জগতের লোককে এই পুরুষোত্তম যোগ বা গীতার শিক্ষা প্রদান করার জন্য তিনি আমাদের বাংলায় এসেছিলেন। কিন্তু বাঙালি লোক আমরা গীতাকে গ্রহণ করছি না। চৈতন্য মহাপ্রভুকে কজন চিনি? কৃষ্ণ এসেছিলেন গীতার জ্ঞান এই ভারতের মাটিতে দিতে। কতজন ভারতবাসী গীতা পড়ে? কিন্তু এই গীতার জ্ঞান শিক্ষা চলে যাচ্ছে দেশ বিদেশের মানুষ, আজকে আমেরিকার মানুষ, অস্ট্রেলিয়ার মানুষ, চাইনিজ, জার্মান, রাশিয়া, ইউরোপ, প্রতিটি দেশের মানুষ গীতার জ্ঞান পড়ছে, তাদের জীবনকে চেঞ্জ করতে পারছে। আপনি মায়াপুরে আসবেন, লকডাউন খুলে গেলে দেখবেন বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধন এই মায়াপুর, সারা বিশ্বের মানুষ রয়েছে। আমেরিকার মানুষের কি অভাব ছিল? না খাওয়ার অভাব, না পড়ার অভাব, না টেকনোলজি অভাব, না জ্ঞানের অভাব, না ইন্দ্রিয় সুখ ভোগের অভাব। আমাদের এখানে তো যদি আমি ইন্দ্রিয় সুখ ভোগ করতে চাই, বিয়ে করতে চাই, আমি যদি পুরুষ হই একটা মহিলার সঙ্গে থাকতে হবে, মহিলা একটা পুরুষের সঙ্গে থাকতে হবে। ওই দেশে ওই নিয়ম নাই, যে যে কারোর সঙ্গে থাকতে পারে। কত ভোগ করবে তুমি? মদ আমাদের দেশে লুকিয়ে খেতে হয়, ওদিকে তো মায় ঢেলে দিয়ে যাবে বোতলে। ভোগ সুখের পিঠ। কিন্তু তারা ভগবদ গীতার জ্ঞান লাভ করে, তারা বুঝতে পেরেছে যে ভারতের ভূমি কত পবিত্র ভূমি। কবিগণ গেয়ে গেছেন, কবিগণ। ভারত আবার কি বলে, বল 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 সবে শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। ভারত ভূমি শ্রেষ্ঠ কিসে? টেকনোলজি। আজকে রাজনৈতিক নেতারা টেকনোলজি আনার জন্য দেশ বিদেশে দৌড়াচ্ছেন টেকনোলজি ভিক্ষা করতে, আর সেই টেকনোলজির দেশেরা এসে এখানে মাটিতে গড়াগড়ি করছে ভগবত গীতা পড়ে। ভগবত গীতাতেই আমার জীবনকে সফল করার শিক্ষা রয়েছে, তারা সেটা ধরতে পেরেছে। কিসে? ভারত শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে আর কর্মে। ধর্মের দিক থেকে ভারত শ্রেষ্ঠ। তাই আমাদের যারা ভারত ভূমিতে জন্ম হয়েছে, মহাপ্রভু বলছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক। জন্মগ্রহণ অর্থে ভারত ভূমিতে জন্ম সার্থক। শুধু গীতা ভাগবতম পড়ে একটু জেনে নিতে হবে, জন্ম সার্থক করি কর পর উপকার। কিন্তু হায়রে দুর্ভাগ্য, এই ভারত ভূমিতে জন্মেও দেশ বিদেশে ভিক্ষা চাকরগিরি করার জন্য লোকে আমেরিকা, এই দেশ ওই দেশ, সব দেশে ভারত ছেড়ে, আর সেই দেশের লোক তাদের দেশ ছেড়ে এইখানে বাস করছে, এইখানে ধ্যান তপস্যা করছে। চৈতন্য মহাপুরুষ শিক্ষাকে চর্চা করে তাদের জীবনকে কৃতকৃত্যস্য ভারত, তাদের জীবন প্রণালী দেখেন। আজ থেকে হাজার হাজার বছর আগে ফাইহেন ইউয়েনসান এসেছিলেন এই ভারত ভূমিতে এই ধর্মের শিক্ষা করার জন্য। এখনো আসছে লক্ষ লক্ষ মানুষ। আমাদের এই গীতা ভাগবতম পড়ানোর জন্য কতগুলো স্কুল রয়েছে। বৃন্দাবনে রয়েছে ভিএইচ, বৃন্দাবন হায়ার এডুকেশন অ্যান্ড নলেজ, হায়ার এডুকেশন অ্যান্ড কালচার, VHEC। মায়াপুর এইচই, মায়াপুরে এখানে রয়েছে মায়াপুর হায়ার এডুকেশন অফ এডুকেশনাল অ্যান্ড ইনস্টিটিউশন। MI রয়েছে, MA রয়েছে, মায়াপুর একাডেমি, মায়াপুর ইনস্টিটিউট, ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুল, ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল। সব গীতা ভাগবতমের চর্চা, মৃদঙ্গ করতাল শেখানোর চর্চা, সঙ্গীত চর্চা, নৃত্যের চর্চা সব শেখানো হচ্ছে।